আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে চিকেন দিয়ে খুব সহজে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করতে অনেক সহজ, কিন্তু এর স্বাদ হয়ে থাকে অসাধারণ। এই চিকেন কারিটি তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, তবে এর স্বাদ হয়ে থাকে অসাধারণ। আর এটি যদি আপনারা একবার তৈরি করেন, আশা করি বারবার সবাই এই রেসিপিটি আপনার কাছে খেতে চাইবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজির মতো মুরগির মাংস। আমি এখানে একটু বড় সাইজের মুরগি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন, এবং এটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং 1 কাপের মতো টক দই। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে আমি খুব ভালোভাবে মেখে নিব, এবং এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। চেষ্টা করবেন এখানে লেবুর রসটা ব্যবহার করার জন্য। লেবুর রস না থাকলে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। এখন অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 মুঠের মতো কাঠবাদাম এবং চীনাবাদাম। বাদামগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো নারিকেল। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একত্রে ব্লেন্ড করে নিব। আর এটাকে ব্লেন্ড করার জন্য কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়া সম্পূর্ণ ড্রাই করেই এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। একটি পাত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, কয়েকটা কালো গোলমরিচ, একটা কালো এলাচ, কয়েকটা ছোটো এলাচ এবং লবঙ্গ। এই সবগুলো উপকরণকে আমি তেলের মধ্যে সামান্য একটু ভেজে নিচ্ছি, যাতে করে তেলের মধ্যে একটা অ্যারোমা ক্রিয়েট করতে পারে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু সাবধানে দিবেন যাতে করে তেল ছিটে গায়ে না পড়ে। এখন আমি সমস্ত চিকেনটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে এখন তেলের মধ্যে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে 8 থেকে 10 মিনিট সময় ধরে করবেন, এতে করে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হবে। এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। 8 থেকে 10 মিনিট পর দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে এটা থেকে পানি ছাড়তে শুরু করেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই অবস্থায় আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু পেস্ট তৈরি করেছি সমস্ত পেস্টটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার এটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন চিকেনটা থেকে অনেকটাই পানি রিলিজ হয়েছে, আর এটা দেখতে কতটা একটা ক্রিমি টেক্সচারের হয়েছে। এর মধ্যে আমি কোনো এক্সট্রা ক্রিম বা এক্সট্রা দুধ কোনো কিছুই ব্যবহার করিনি। এটা এমনিতেই দেখতে কতটা সুন্দর হয়েছে, আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়ার জল।
এতে করে এর মধ্যে একটা সুন্দর অ্যারোমা ক্রিয়েট হবে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি কয়েকটা কিশমিশকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে না দিলেও হবে, তবে হাতের কাছে থাকলে দিবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের জন্য এভাবেই রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন চিকেনটা থেকে অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে আর এর টেস্টটা অসাধারণ হয়েছে এবং পারফেক্টলি চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন এটাকে পরিবেশন করতে চলে যাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পোলাও কিংবা অন্য যে কোনো কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। এটা পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালোভাবে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি অন্তত একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি খেয়ে নিরাশ হবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।